আমরা জানি যে ঈদের সময়টাতে বিভিন্ন যানবাহনে এবং রেলপথে লঞ্চে অর্থাৎ নৌপথেও কিন্তু যথেষ্ট মাত্রায় ভিড় থাকে এবং শিডিউল বিপর্যয়ের আমরা বিভিন্ন সময় দেখেছি, কিন্তু এবারের রোজার ঈদে আমরা সেই বিষয়টি সেই চিরচেনা চিত্র থেকে একটু ভিন্ন চিত্র আমরা দেখেছিলাম। ট্রেনে অর্থাৎ রেলপথে শিডিউল বিপর্যয়ের তেমন কোনো তথ্য ছিল না। মানুষ এখন ঈদের ছুটি শেষে বাড়ি ফিরছেন, বাড়ি থেকে রাজধানীতে ফিরছেন এবং এই রাজধানীতে ফেরার ক্ষেত্রে আসলে তারা কোনো ধরনের কোনো প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন কিনা এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি সাব্বিরের সঙ্গে যুক্ত হচ্ছি। আজকে ঈদের ছুটির শেষ দিন এবং এ কারণে ঈদের ছুটির শেষ দিনকে কেন্দ্র করে যে সকল মানুষ ঈদ উদযাপনের জন্য নারীর টানে তাদের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গিয়েছিলেন, সেই মানুষগুলো কিন্তু আজকে ফিরে আসছেন এবং অনেকেই গতকালকেও ফিরে এসেছেন। তবে আজকে যেহেতু শেষ দিন, আজকে আগামীকাল থেকে অফিস আদালত খুলতে শুরু করবে, তো তারই অংশ হিসেবে কিন্তু আজকে এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেল স্টেশন এলাকায় এবং রেল স্টেশনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক মানুষ সকাল থেকে বিভিন্ন গন্তব্য থেকে কমলাপুরের রেল স্টেশনে এসে হাজির হয়েছেন, যারা ঢাকায় ফিরেছেন। আবার একই সঙ্গে প্রচুর সংখ্যক মানুষ বা প্রচুর সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যারা ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে এই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যারা যাবেন, তারা যেটি বলছিলেন, যেহেতু ঈদের ছুটিতে প্রচুর সংখ্যক মানুষের একটা চাপ থাকে, এ কারণে তারা কিন্তু আসলে ঈদের সময় ঈদের ছুটিতে তারা যাননি। ঈদের ছুটি শেষ হওয়ার পর এখন তারা আসলে যাচ্ছেন। তবে যেহেতু এই মুহূর্তে আসলে যারা যাচ্ছেন তারা যেই চাকরি বা যেই কাজ তারা করতেন সেখান থেকে তারা এভাবেই আসলে ছুটিটি নিয়েছেন, অর্থাৎ ঈদের সময় তারা ডিউটি করেছেন এবং ঈদের পরপরই এখন এই ছুটিটি তারা নিচ্ছেন। একইভাবে যদি আজকে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক যাত্রীদের ভিড় এবং মানুষজন আসতে শুরু করেছে, ঢাকায় ফিরতে শুরু করেছে। এবারের যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা নিয়ে সাধারণ মানুষের যে বক্তব্য সেটি হচ্ছে যে এবারের ঈদ যাত্রা প্রচণ্ড স্বস্তিদায়ক ছিল, কোনো জায়গায় কোনো ধরনের কোনো ঝামেলা তাদের পোহাতে হয়নি। বিশেষ করে কমলাপুর রেল স্টেশন বা রেলে যারা যাতায়াত করেছেন তাদেরও তেমন কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র গত পরশুদিন আপনারা জানেন যে রেলের সার্ভার সংক্রান্ত কিছুটা জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতার কারণে যাত্রীদের কিছুটা বেগ পেতে হয়েছিল, কিন্তু তারপরে আজকে সেই কোনো ধরনের কোনো জটিলতা নেই, অন্তত কমলাপুর রেল স্টেশন এবং রেল চলাচলের ক্ষেত্রে কোনো জটিলতা নেই এবং রাস্তাঘাটেও তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই কিন্তু আসলে সকলে স্বস্তিতে ঈদ যাত্রা করতে পেরেছেন এবং প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরেছেন। এখন তারা নির্বিঘ্নে অনেকটা স্বস্তি নিয়েই পুনরায় আবার রাজধানী ঢাকাতে ফিরতে পারছেন এবং আগামীকালকে যেহেতু বিভিন্ন অফিস আদালত শুরু হচ্ছে, আবার আগামীকাল পুনরায় তারা তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে যোগ দেবেন। তো এই ছিল এই মুহূর্তে ঈদের ছুটি শেষে যে সকল মানুষ রাজধানীতে ফিরছে তাদের সবশেষ চিত্র।